এক বাটায় তৈরি হবে ২ রকম ভর্তা। গরম ভাতের সাথে যদি এরকম লাল টসটসে ঝাল একটা ভর্তা থাকে তাহলে তো কথাই নেই। আজকে আমি একসাথে দেখাবো ২ রকম ভর্তা। প্রথমেই কিছু লাল দেখে শুকনা মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে মরিচটা নরম হয়ে যাবে এবং বাটতে সুবিধা হবে। মরিচগুলোকে লবণ দিয়ে ভালোমতো বেটে নিচ্ছি। মরিচটা যখন ভালোমতো বেটে নেওয়া হয়ে যাবে, আগে থেকে আমি রসুন আর পেঁয়াজ শুকনা প্যানে টেলে নিয়েছি। এতে করে ভর্তাটা অনেক আঠালো হবে এবং খেতেও ভালো লাগবে। মরিচের সাথে রসুন আর ভাজা পেঁয়াজটাকেও একসাথে বেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে বেটে নেব, একেবারে মিহি করে। এক বাটায় তৈরি করব ২ রকম ভর্তা। প্রথমেই তৈরি হয়ে যাবে রসুন আর মরিচ ভর্তা। এই ভর্তাটা হলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না। দেখেছেন তো কালারটা কি সুন্দর এবং লোভনীয় হয়েছে? প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একটু কষ্ট করে এরকম একটা বাটা ভর্তা তৈরি করে নিলাম যাতে করে মুখের কিছুটা রুচি ফিরিয়ে আনতে পারি। তৈরি হয়ে গেল রসুন আর মরিচ ভর্তা। এখান থেকে কিছুটা অংশ আমি আলাদা করে রেখে দিচ্ছি এবং এক বাটায় যেহেতু আরেকটা ভর্তা তৈরি করব, তার জন্য আমি আগে থেকেই নিয়ে নিয়েছি চ্যাপা শুটকি। চ্যাপা শুটকিগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু তেল দিয়ে মচমচে করে ভেজে নিয়েছি। আর এই চ্যাপা শুটকির ভর্তা মানেই অমৃত। ভালো মতো ভেজে নিয়েছি। এবার সেই বাটা মশলার সাথে মানে রসুন পেঁয়াজ মরিচের সাথেই শুটকিটাকে বেটে নিচ্ছি। তৈরি হয়ে যাবে আমার এক বাটায় ২ রকম ভর্তা। একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে ভর্তাটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এটা দেখতে যেমনটা লোভনীয়, খেতে হয় দারুণ সুস্বাদু। আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার আরেকবার জিভে পানি চলে এসেছে, এই ভর্তাটা এত সুস্বাদু হয়। ভর্তাটাও তৈরি হয়ে গেছে। ভর্তাটা যখন বাটা হয়ে যাবে এই ভর্তাটাকেও তুলে সাইডে রেখে দিচ্ছি। আর যেহেতু আমি পাটায় ভর্তা করেছি আর পাটায় মুছে গরম ভাত খাবো না, সেটা কোনোদিনই হয়নি। ছোটবেলা থেকে খেয়ে এসেছি, তখন মায়ের হাতে খেতাম। আর এখন বড় হয়ে নিজেই চেষ্টা করি। তবে মায়ের হাতের মতো অমৃত সেটা কিন্তু আর হয় না, তারপরেও মন্দ লাগে না। ২ রকম ভর্তা তৈরি হয়ে গেছে। এখন পাটার মধ্যে যে অবশিষ্ট ভর্তাটা আছে সেটা কি ফেলে দেব? মোটেই না। এখানেই নিয়ে নেব গরম ১ বাটি ভাত। ভর্তার সাথে ভাতটাকেও ভালো মতো মেখে নেব। আর এই ভর্তাটা এতটা আঠালো হয়, ভাতটা মাখার পরেই বোঝা যাবে এর আসল টেস্ট কতটা। দেখলেন তো তৈরি হয়ে গেল আমার এক বাটায় ২ রকম ভর্তা। আমার আজকের এই ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।